ওয়েলকাম করছি। আমি সিয়াম। আপনারা আছেন আমার সাথে লার্ন কোড উইথ সিয়াম বিডি চ্যানেলে। গত পর্বে আমরা পাইথন পার্ট 1 এ পাইথন ভ্যারিয়েবল, কাস্টিং, টাইপ ফাংশন রিলেটেড টপিকস নিয়ে আলোচনা করেছি। আজ আমরা দেখব পাইথন ভ্যারিয়েবল নেমস। তো চলুন একটি নতুন ফাইল ক্রিয়েট করে নেই, ভ্যারিয়েবল নেমস, ভ্যারিয়েবল নেমস ডট পাই। ওকে, একটি ভ্যারিয়েবলের একটি ছোট নাম যেমন এক্স এবং ওয়াই, যেমন আমরা গত টিউটোরিয়ালে দেখছি এক্স এবং ওয়াই দিয়ে আমরা শুরু করেছিলাম ভ্যারিয়েবল দিয়ে, যেমন ভ্যারিয়েবল এক্স অ্যান্ড ওয়াই। অর আ মোর ডিসক্রিপটিভ নেম থাকে, যেমন এজ, কার নেম, টোটাল আন্ডারস্কোর ভলিউম, এনিথিং, মাই ভ্যারিয়েবল নেম, এনিথিং। তো আমরা এই ভ্যারিয়েবল নেমসটা কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হব। তো চলুন শুরু করি। মাই ভ্যারিয়েবল, সংক্ষেপে var দিলাম সিয়াম, দেন মাই আন্ডারস্কোর ভ্যারিয়েবল সিয়াম। var মানে কিন্তু ভ্যারিয়েবল, আপনারা আশা করি বুঝবেন। var মানে ভ্যারিয়েবল, আন্ডারস্কোর মাই আন্ডারস্কোর ভ্যারিয়েবল, দেন সিয়াম। ওকে, দেন মাই ক্যাপিটাল ভ্যারিয়েবল equal to ভ্যালু দিলাম সিয়াম। আমরা ভ্যালু সেম দিচ্ছি কারণ আমাদের বোঝার সুবিধার্থে। ওকে, সিয়াম। আর একটা আছে, সেটা হলো হ্যাঁ হ্যাঁ আমাদের ভ্যারিয়েবল নেমস গুলো কোন কোন ক্যাটাগরিতে পড়ে সেই সব ক্যাটাগরি গুলো আমরা এখানে লিখেছি, কোড লাইন গুলো লিখছি। যেমন এইটা এইটা আপনার সবগুলো স্মল লেটার দিয়ে লিখেছি, এইটা আপনার স্মল লেটার দিয়ে লিখেছি এবং মাঝখানে একটি আন্ডারস্কোর দিছি। আর এইটার ক্ষেত্রে ফার্স্টে একটা আন্ডারস্কোর এবং মাঝখানে একটা আন্ডারস্কোর। এইটার ক্ষেত্রে ফার্স্টে স্মল লেটার দিয়ে শুরু করা এবং সেকেন্ডে ভ্যারিয়েবল নেমটা ক্যাপিটাল দিয়ে শুরু করা। আর এইটার এই ওয়ার্ডটা এখানে ফার্স্টে ক্যাপিটাল ইউজ করছি এবং আমরা পরে ভ্যারিয়েবল নেমের ভিটাও ক্যাপিটাল শুরু করছি। আর এইটাই আমরা দুইটাই স্মল, মাইও স্মল লেটার, ভ্যারিয়েবলের ভিআরও স্মল লেটার, অ্যান্ড জাস্ট একটা নাম্বার দিছি। তো আসুন আমরা প্রিন্ট করে দেখি সবগুলা, যে আসলে আমাদের এই ভ্যারিয়েবল নেমস গুলা কাজ করতেছে কিনা। ঠিক আছে, তো ফার্স্টে মাই var, ওকে, then print my underscore var, then print underscore my underscore var, then print my capital letter var, then print all are capital, then print my var 2। আচ্ছা, এবার আমরা রান করে দেখি। ওকে, আমাদের সবগুলো রান হয়েছে। তার মানে কি বুঝতে পারছেন আপনি এগুলোর মধ্যে আসলে পার্থক্যটা কি? আমি হয়তো কোথাও আমি স্মল দিয়ে শুরু করেছি এবং স্মল দিয়ে শেষ করেছি, আবার হয়তো কোথাও স্মল দিয়ে শুরু করেছি, স্মল দিয়ে শেষ করেছি, বাট মাঝখানে একটি আন্ডারস্কোর দিয়েছি। আবার পরেরটায় কি করেছি? পরেরটায় করেছি ফার্স্টে আন্ডারস্কোর দিছি এবং মাঝখানে একটা আন্ডারস্কোর দিছি এবং মাই এবং এর পরেরটায় করেছি কি? এর পরেরটায় করেছি ফার্স্টে আপনার স্মল দিয়ে শুরু করেছি এবং লাস্টে ক্যাপিটাল লেটার দিয়ে ভ্যারিয়েবল শুরু করেছি এবং এইটাই মাইও ক্যাপিটাল দিয়ে, অর্থাৎ অল লেটার্স আর ক্যাপিটাল। আর এটা লাস্টে একটি নাম্বার দিয়ে প্রিন্ট করেছি।
তো আপনার ভ্যারিয়েবল নেমস এই ক্যাটাগরিগুলোর ভিতরে পড়ে, আপনি যে কোনো ক্যাটাগরি ইউজ করে আপনার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারেন। এটাই আপনার ভ্যারিয়েবল নেমসের অল টাইপস। আবার কিছু কিছু টাইপ আছে, আমরা এটাকে একটু মিনিমাইজ করে দিই। ওকে, মিনিমাইজ, হ্যাঁ, আমি একটা কাজ করি, যেহেতু আমরা এই এই সেকশনে এই পার্টটাই যেহেতু সব কাজগুলো করব, আমরা আমাদের সুবিধার্থে সবগুলো কমেন্ট করে দিই। আমরা আগেই তো শিখেছি পাইথনের কমেন্টস, আশা করি আপনারা ভুলে যান নাই, প্র্যাকটিস করেছেন। আমরা পাইথনের কমেন্টস করি লাইনটাকে মুছে, অর্থাৎ এক ক্ষেত্রে মুছে ফেলার জন্য ফার্স্টে হ্যাশ সিম্বল ইউজ করি। ফার্স্টে হ্যাশ সিম্বল ইউজ করলে আমার লাইনটা কমেন্ট হিসেবে প্রমাণিত হয়, এন্ড সেটা রান করলে কোনো আউটপুট শো হয় না। ওকে, আমাদের ভ্যারিয়েবল নেমসের কিছু ইম্পর্টেন্ট কিছু বিষয় আছে, যেমন সেটাকে বলে আপনার ইলিগাল ফরম্যাট, অর্থাৎ ভ্যারিয়েবল নেমসের ইলিগাল কিছু ফরম্যাট আছে যা আমরা কোড করতে ব্যবহার করলে ইরর আসবে। আপনি অনেক সময় অনেক লাইন কোড লিখলেন, ভ্যারিয়েবল নেমস লেখা লাগলো অনেক লাইন, এর ভিতরে আপনি আপনার মিস্টেকের কারণে আপনি কিছু ভ্যারিয়েবল নেমস দিলেন যেগুলো ইলিগাল, পাইথন ভ্যারিয়েবল নেমস এর ইলিগাল ফরম্যাটের ভিতর পড়ে। তো আমরা সেটা বুঝবো কিভাবে? এন্ড দেন আপনার ইরর আসবে, আপনার মাথার চুল খাড়া হয়ে যাবে, আপনি খুঁজবেন যে কোথায় আসলে ইরর আসলো, কেন ইরর আসলো। তো আমরা সেই ইলিগাল ফরম্যাট গুলো একটু দেখি। যেমন একটা নাম্বার দিয়ে শুরু, আমরা আমরা আগেই জানি, আগেই আমরা আমরা সেকশন ক্লিয়ার করেছি, টপিক ক্লিয়ার করেছি যে কোনো ভ্যারিয়েবল নেম লেটার দিয়ে শুরু হতে পারবে না, কোনো ভ্যারিয়েবল নেম লেটার দিয়ে শুরু হতে পারবে না। হ্যাঁ, হ্যাঁ, এটা কি ইলিগাল ফরম্যাট, ইলিগাল ফরম্যাট ফর ভ্যারিয়েবলস। ওকে, ডান। দেন আরেকটা কি, আরেকটা হচ্ছে আপনি ভ্যারিয়েবল নেম দিলেন, মাঝখানে একটা প্লাস অথবা মাইনাস সাইন, স্টার সাইন, এনি সাইন আপনি মাঝখানে দিয়ে দিলেন, অ্যান্ড সাইন, পার্সেন্টেজ সাইন, ইটিসি, আপনি যে কোনো কিছু আপনি দিয়ে দিলেন, ভুল করে দিয়ে দিলেন, এটাও কিন্তু, এটা কি আপনার ইলিগাল ফরম্যাটের ভিতর পড়বে এবং এটা অ্যালাউ করবে না আপনাকে, আপনার কোডে ইরর দেখাবে। আবার কি করলেন, আপনি মায়ের পরে একটা ভ্যারিয়েবল নেম দিলেন, বাট এখানে একটা স্পেস দিয়ে দিলেন, ভুল করে একটা স্পেস দিয়ে দিলেন, তখনও কি আপনার সেটা ইলিগাল ফরম্যাটের ভিতর পড়বে। তাহলে আসেন আমরা এগুলো সবগুলো একটু প্রিন্ট করে দেখি, আসলে কি এটা কাজ করতেছে, আমাদের ইরর কি আসবে নাকি আমরা প্রিন্ট সেকশনে প্রিন্ট দিলে সেটা রান করবে। দেখি তো, টু মাই ভ্যারিয়েবল, টু মাই ভ্যারিয়েবল, ওকে, প্রিন্ট মাই minus sign variable, print my space variable। আচ্ছা, দেখি তো রান করে। দেখুন, আপনাকে কিন্তু এখানে বলছে আইডেন্টিফিকেশন এরর। আইডেন্টিফিকেশন মানে কি? আচ্ছা, আইডেন্টিফিকেশন এখানে দুইটা এরর আসছে, আমরা এই আইডেন্টিফিকেশনটা ক্রস করে দিই। ওকে, তাহলে আমাদের ঠিক আছে, আইডেন্টিফিকেশন এরর দেখাচ্ছে। আর একটা এরর দেখি আমরা, কি বলে। হ্যাঁ, এবার দেখুন, সিনট্যাক্স এরর আপনার, অর্থাৎ আপনার ভ্যারিয়েবল নেমস গুলো ইলিগাল ফরম্যাটের ভিতর পড়ছে, এই জন্য এটাকে সিনট্যাক্স এরর দেখাচ্ছে। তো আশা করি আপনি ইলিগাল ফরম্যাট গুলো বুঝতে পারছেন ভ্যারিয়েবল নেমস এর ক্ষেত্রে। এটা আপনি মাথার ভিতর ঢুকিয়ে ফেলুন এবং এটা আপনার কোড লেখার ক্ষেত্রে যাতে এই মিস্টেক গুলো না হয় সেটার দিকে আপনি অবশ্যই খেয়াল রাখবেন। রিমেম্বার দ্যাট ভ্যারিয়েবল নেমস আর কেস সেনসিটিভ। আসুন আমরা মাল্টি ওয়ার্ডস ভ্যারিয়েবল নেমস দিয়ে কিছু একটা করি। ভ্যারিয়েবল নেমস উইথ মোর দ্যান ওয়ান ওয়ার্ড ক্যান বি ডিফিকাল্ট টু রিড।
অর্থাৎ আমাদের একাধিক শব্দ সহ ভ্যারিয়েবল নেমস পড়তে অসুবিধা হতে পারে। তো এর একটা সহজ সমাধান আছে, সেগুলিকে আরো রিডেবল করতে আপনি ব্যবহার করতে পারেন এমন কয়েকটি সেভারেল টেকনিক্স। আচ্ছা, আমরা সেভারেল টেকনিক্স গুলো দেখবো, তার আগে এগুলো সবগুলো কমেন্ট করে দেই, তাহলে আমাদের এগুলো বিরক্ত করবে না। এরও দেখতে ভালো লাগে না, সো এই জন্য আমরা এগুলোকে কমেন্ট করে দিলাম। ওকে, তাহলে আমাদের মাল্টি ওয়ার্ড ভ্যারিয়েবল নেমস এর কয়েকটি টেকনিক্স আমরা দেখব। মাল্টি ওয়ার্ড ভ্যারিয়েবল নেমস। ওকে, আমাদের টেকনিক্স এর নাম সেভারাল টেকনিক্স। তাহলে সেভারাল টেকনিক্স এর আন্ডারে কি কি পড়ে? তিনটা টেকনিক্স আছে। এর মধ্যে পাইথন তিনটা টেকনিক্স এর ভিতরে একটা পড়ে ক্যামেল কেস, একটা পড়ে প্যাসকেল কেস, আর একটা পড়ে স্নেক কেস। তো আমরা ক্যামেল কেস দিয়ে শুরু করি। ক্যামেল কেস। ওকে, ক্যামেল কেস। হ্যাঁ, ফার্স্ট ওয়ান ক্যামেল কেস। ওকে, ক্যামেল কেসটা কি? ক্যামেল কেসের প্রতিটি শব্দ এক্সেপ্ট দ্য ফার্স্ট একটি ক্যাপিটাল ওয়ার্ড দিয়ে শুরু হয়। অর্থাৎ ক্যামেল কেসের ক্ষেত্রে আপনার ভ্যারিয়েবল যেই পার্টটা সেটা আপনার ক্যাপিটাল ওয়ার্ড দিয়ে শুরু হতে হবে মাস্ট। যেমন মাই ভ্যারিয়েবল নেম, এখানে আমি মাই ইউজ করছি এবং আমি পরে ভ্যারিয়েবল যে নেমটা, এই যে ভি, এটা মাস্ট আমার ক্যাপিটাল দেওয়া লাগবে। অর্থাৎ এটা আমি যদি বড় অক্ষরে না দেই তাহলে আমার সেটা ক্যামেল কেসের ভিতর পড়বে না। এগুলো হচ্ছে জাস্ট একটা টেকনিক, আপনার মাল্টি ওয়ার্ড ভ্যারিয়েবল নেমস এর টেকনিক। ক্যামেল কেস একটা ভ্যালু অ্যাসাইন করে দেই, সিয়াম। ওকে, আচ্ছা, আমরা এগুলো পরে প্রিন্ট করে দেখবো, আগে কেসগুলো আমরা কমপ্লিট করি। 2 নম্বরে আছে হচ্ছে প্যাসকেল কেস। ওকে, প্যাসকেল কেসটা কি? এখানে প্রতিটি শব্দ স্টার্ট হবে ক্যাপিটাল লেটার দিয়ে। মানে কি, আমরা ক্যামেল কেসের ক্ষেত্রে দেখছি মাই স্মল লেটারে, মাই এর এম স্মল লেটারে, বাট প্যাসকেল কেসে কি হবে? প্রতিটি ওয়ার্ড মাই একটা ওয়ার্ড, ভ্যারিয়েবল একটা ওয়ার্ড, নেম একটা ওয়ার্ড, এই প্রত্যেকটা ওয়ার্ড কি হবে? আপনার ক্যাপিটাল লেটার হতে হবে। আমরা বোঝার সুবিধার্থে ডেটা টাইপ গুলো স্ট্রিং এ নিচ্ছি, বারবার সিয়াম লিখছি, আপনারা বিরক্ত হবেন না। আপনারা নতুন নতুন ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং ব্যবহার করে কেসগুলা প্র্যাকটিস করবেন। আচ্ছা, থার্ড নাম্বারে যেটা পড়ে সেটা হচ্ছে স্নেক কেস। ওকে, স্নেক কেসটা কি? স্নেক কেসে প্রতিটি ওয়ার্ড সেপারেটেড বাই অ্যান আন্ডারস্কোর ক্যারেক্টার। অর্থাৎ আপনার স্নেক কেসে আপনার প্রতিটি ওয়ার্ডের শেষে আপনার একটা আন্ডারস্কোর মাস্ট দিতে হবে। যেমন মাই আন্ডারস্কোর ভ্যারিয়েবল আন্ডারস্কোর নেম। হ্যাঁ, দেখুন, স্নেক কেসের ক্ষেত্রে আমি প্রতিটা ওয়ার্ডের পরে এক একটি করে আন্ডারস্কোর ইউজ করেছি। ঠিক আছে, তো আসুন আমরা এই তিনটাকে প্রিন্ট করে দেখি যে আসলেই কি আমাদের টেকনিক গুলা কাজ করতেছে কিনা। আমরা তো সবাই খুঁজি যে আসলে টেকনিক ইউজ করব কিভাবে, তাই না? আমরা সবাই ভালোবাসি টেকনিককে। টেকনিক পেলেই, যেমন ম্যাথমেটিক্স এর টেকনিক, এই কোডেরও টেকনিক্স থাকে, যেমন এটার ক্ষেত্রে সেভারাল টেকনিক্স। তো এটাকে মাই ভ্যারিয়েবল নেম, ওকে,
স্নেক কেসের ক্ষেত্রে আন্ডারস্কোর ইউজ করেছি আমরা, প্রিন্ট মাই আন্ডারস্কোর ভ্যারিয়েবল নেম। ওকে, আসলে এবার আমরা একটু রান করে দেখি। ওকে, রান করে দেখলাম, সাকসেসফুলি সিয়াম 3 বার প্রিন্ট হয়েছে, অর্থাৎ আমাদের টেকনিক্স গুলো কাজ করছে। ক্যামেল কেসের ক্ষেত্রেও কাজ করছে, প্যাসকেল কেসের ক্ষেত্রেও কাজ করছে, এবং স্নেক কেসের ক্ষেত্রেও কাজ করছে। ওকে, আমাদের টেকনিক্স গুলা ডান। ভ্যারিয়েবল নেমস, আমাদের পাইথন ভ্যারিয়েবল নেমস ডান। তো আমাদের আমাদের এই টোটাল সামারিটা এটাই বলে যে ভ্যারিয়েবল নেম একটি অক্ষর অর লেটার অথবা আন্ডারস্কোর ক্যারেক্টার দিয়ে শুরু করতে হবে। অর্থাৎ ভ্যারিয়েবল নেমে আপনি ক্যাপিটাল এ টু জেড অর স্মল এ টু জেড অর আপনি লেটার, যে কোনো লেটার ইউজ করতে পারেন, অর আপনি ফার্স্টে আন্ডারস্কোর ইউজ করতে পারেন। ভ্যারিয়েবল নেম একটি নাম্বার দিয়ে শুরু হতে কখনোই পারবে না। আপনি ভ্যারিয়েবল নেম, যেমন আমি এখানে ক্যামেল কেসের সামনে আমি যদি এখানে 8 দিই, তাহলে দেখেন আমার ইরর শো করতেছে। আমরা যদি রান করে দেখি, এটা রান না, দেখুন আমাদের কিন্তু এখানে কি ইনভ্যালিড ডেসিমাল লিটারাল সিনট্যাক্স ইরর আসতেছে। তার মানে আমাদের এই ভ্যারিয়েবল নেমের এই সিনট্যাক্সটা ভুল, কারণ আমি সামনে একটি নাম্বার দিছি। ওকে, তো এটা আশা করি আপনারা মনে রাখবেন। ভ্যারিয়েবল নেমস আর কেস সেনসিটিভ, মোস্ট কেস সেনসিটিভ, আপনার এটা অবশ্যই বুঝতে হবে। এছাড়াও পাইথনের ইম্পর্টেন্ট কিছু কিওয়ার্ডস আছে যা আমরা অন্য টিউটোরিয়ালে আলোচনা করব, এবং কিওয়ার্ড গুলোর দিয়ে দারুণ দারুণ কিছু অপারেশন করব। তো আমাদের গত টিউটোরিয়াল এবং আজকের টিউটোরিয়াল নিয়ে আমরা যা যা শিখছি সবকিছুই আমরা স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করব মোর অ্যান্ড মোর। পাইথন ভ্যারিয়েবলস এর সেকেন্ড পার্ট এটা, আপনি যদি পাইথন ভ্যারিয়েবলের পার্ট 1 না দেখে থাকেন তাহলে পার্ট 1টা দেখে আসবেন। তাহলে কি হবে, পাইথন ভ্যারিয়েবল বুঝতে আরো সুবিধা হবে আপনাদের। যেমন এই ভ্যারিয়েবল নেমস, পাইথন ভ্যারিয়েবল নেমসটা বুঝতে আরো সুবিধা হবে আপনাদের। নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব পাইথন ভ্যারিয়েবল পার্ট 3, যেটা কিনা বেস করা অ্যাসাইন মাল্টিপল ভ্যালুস এর উপর। সো ওইটা আরো অনেক ইন্টারেস্টিং। সো আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।